তৃণমূল বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র কলকাতার বেহালা, মঞ্চে আগুন। ফিলিপাইনে 350 আরোহী নিয়ে ফেরিডুবি, নিহত 15। ফ্রান্সে রাশিয়ার তেলবাহী জাহাজ জব্দ, ভারতীয় ক্যাপ্টেন আটক। যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে নার্স নিহত, ওবামা ক্লিন্টনের কড়া হুঁশিয়ারি। যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষারঝড়, বিদ্যুৎহীন 9 লাখ ঘরবাড়ি। স্বাগত জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদে। সাথে আছি আমি তানজির রহমান। শুনছিলেন এতক্ষণ সংবাদ শিরোনামে, এবারে থাকছে বিস্তারিত সংবাদ। পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক কর্মসূচির পতাকা টানানোকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয়েছে কলকাতার বেহালা এলাকা। গতকাল রোববার শাখের বাজারে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস ও বিরোধী দল বিজেপির সমর্থকদের মধ্যে এই ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালীন বিজেপির নির্বাচনী কো ইনচার্জ ও ত্রিপুরার সাবেক মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের জনসভার অস্থায়ী মঞ্চে আগুন দেওয়ার অভিযোগ ওঠে। বিজেপির দাবি, বিপ্লব দেব সভাস্থল ত্যাগ করার পরপরই তৃণমূল কর্মীরা হামলা চালিয়ে মঞ্চে আগুন ধরিয়ে দেয়। পাল্টা অভিযোগে তৃণমূল জানিয়েছে, বিজেপি সমর্থকরা স্থানীয় ব্যাডমিন্টন টুর্নামেন্ট ব্যাহত করার চেষ্টা করলে উত্তেজনার সৃষ্টি হয়। সংঘর্ষের এক পর্যায়ে ক্ষুব্ধ বিজেপি কর্মীরা তৃণমূল কাউন্সিলর সুদীপ পল্লীর কার্যালয়ে ভাঙচুর করেন বলে অভিযোগ পাওয়া গেছে। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য এই ঘটনাকে রাজনৈতিক সন্ত্রাস হিসেবে অভিহিত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও পোস্ট করেছেন। এদিকে তৃণমূল বিধায়ক রত্না চট্টোপাধ্যায় ও দেবাশিস কুমার ঘটনাস্থল পরিদর্শন করে কর্মীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে বর্তমানে এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে পাল্টাপাল্টি অভিযোগ ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ বাসিলানে 359 জন আরোহী নিয়ে এমভি তৃষা কার্স্টিন 3 নামের একটি যাত্রীবাহী ফেরি ডুবে গেছে। সোমবার স্থানীয় সময় ভোরবেলায় জাম্বোয়াঙ্গা শহর থেকে জোলো দ্বীপের উদ্দেশ্যে রওনা হওয়ার কিছুক্ষণ পরই এই দুর্ঘটনা ঘটে। ফেরিটিতে 332 জন যাত্রী এবং 27 জন ক্রু ছিলেন বলে নিশ্চিত করেছে দেশটির কোস্টগার্ড কর্তৃপক্ষ। এখন পর্যন্ত 15 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং জীবিত উদ্ধার করা হয়েছে 138 জনকে। নিখোঁজ যাত্রীদের সন্ধানে বর্তমানে উদ্ধারকারী ডুবুরি দল ও দুর্যোগ মোকাবেলা দপ্তর যৌথভাবে কাজ করছে। বাসিলানের মেয়র আর্সিনা লাজা জানান, উত্তাল সমুদ্র ও অন্ধকারের কারণে উদ্ধার তৎপরতা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এখন পর্যন্ত দুর্ঘটনার সঠিক কারণ জানা না গেলেও অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কোনো প্রাথমিক লক্ষণ পাওয়া যায়নি। তবে উদ্ধার কাজে নিয়োজিত কর্মীরা জানান, হাসপাতাল রোগীর চাপে বর্তমানে তারা কর্মী সংকটে ভুগছেন। ফিলিপাইনে প্রায় জরাজীর্ণ জাহাজ ও বৈরী আবহাওয়ার কারণ এ ধরনের ভয়াবহ সামুদ্রিক দুর্ঘটনা ঘটে থাকে। নিখোঁজ বাকি 43 জনের সন্ধানে মিন্দানাও প্রাদেশিক প্রশাসন উদ্ধার অভিযানের সার্বিক সমন্বয় করছে। নিষেধাজ্ঞা উপেক্ষা করে কোনো দেশের পতাকা ছাড়াই চলাচলের অভিযোগে গ্রিঞ্চ নামের একটি রুশ তেলবাহী ট্যাঙ্কার জব্দ করেছে ফ্রান্স। এই ঘটনায় জাহাজটির 58 বছর বয়সী ভারতীয় ক্যাপ্টেনকে রবিবার হেফাজতে নিয়েছে ফরাসি পুলিশ। গত বৃহস্পতিবার ভূমধ্য সাগরের আন্তর্জাতিক জলসীমা থেকে ফরাসি নৌবাহিনী জাহাজটি আটক করে দক্ষিণ ফ্রান্সের মার্সেই বন্দরের কাছে নোঙর করে রাখে। প্রাথমিক তদন্তে জানা গেছে, জাহাজটির ক্যাপ্টেন ও ক্রু সহ সব নাবিকই ভারতীয় নাগরিক। ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার তালিকায় থাকা রুশ ছায়াবহরের অংশহীন নিঃসন্দেহে এই জাহাজটি নিয়ে বর্তমানে জিজ্ঞাসাবাদ চলছে। মার্সেইয়ের সরকারি কৌশলের অধীনে থাকা এই ট্যাঙ্কারটির চারপাশে বর্তমানে কঠোর নৌ ও আকাশপথ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এর আগে গত সেপ্টেম্বরেও রাশিয়ার সংশ্লিষ্ট বরাকাই নামের একটি জাহাজ আটক করেছিল ফ্রান্স, যা নিয়ে মস্কোর পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়েছিল। বর্তমানে ফরাসি নৌবাহিনী ও আধা সামরিক পুলিশ জাহাজটির নিরাপত্তা এবং তদন্ত তদারকি করছে। যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসে ফেডারেল এজেন্টদের গুলিতে আইসিইউ নার্স অ্যালেক্স পেট্রি নিহতের ঘটনায় ট্রাম্প প্রশাসনের বিবৃতির তীব্র নিন্দা জানিয়েছে তার পরিবার। পেট্রির বাবা মা অভিযোগ করেছেন যে সরকারি কর্মকর্তারা এই হত্যাকাণ্ড নিয়ে অত্যন্ত ঘৃণ্য ও বমির উদ্রেককারী মিথ্যা ছড়াচ্ছেন। ট্রাম্প প্রশাসন দাবি করেছিল পেট্রি সশস্ত্র ছিলেন, তবে প্রত্যক্ষদর্শী ও প্রাথমিক ভিডিও প্রমাণ এই দাবিকে সরাসরি নাকচ করে দিয়েছে। এই ঘটনার প্রতিবাদে বারাক ওবামা এবং বিল ক্লিন্টন সহ দেশটির শীর্ষ রাজনৈতিক নেতারা আমেরিকানদের গণতন্ত্র রক্ষায়
জেগে ওঠার আহ্বান জানিয়েছেন। মিনেসোটার গভর্নর টিম ওয়ালস ক্ষোভ প্রকাশ করে প্রেসিডেন্ট ট্রাম্পকে অবিলম্বে শহর থেকে ফেডারেল এজেন্টদের প্রত্যাহার করার নির্দেশ দিয়েছেন। এমনকি অনেক রিপাবলিকান নেতাও এখন এই হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি তুলছেন। এদিকে নার্স ইউনিয়নের পক্ষ থেকে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বিলুপ্ত করার জোর দাবি জানানো হয়েছে। নিহতের স্মরণে মিনিয়াপোলিসে হাজার হাজার মানুষ শোকাতুর হয়ে বিক্ষোভ করছেন, যা পুরো শহরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি করেছে। পরিস্থিতি এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে ডেমোক্রেটরা হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের ফান্ডিং আটকে দেওয়ার হুমকি দিয়েছেন। মানবাধিকার ও সাংবিধানিক অধিকার লঙ্ঘনের এই অভিযোগ ট্রাম্প প্রশাসনের ওপর ব্যাপক রাজনৈতিক চাপ তৈরি করেছে। যুক্তরাষ্ট্র জুড়ে ভয়াবহ শীতকালীন তুষারঝড় ও হাড় কাঁপানো ঠান্ডায় অন্তত 11 জনের মৃত্যু হয়েছে এবং প্রায় 9 লাখ মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। লুইজিয়ানায় হাইপোথার্মিয়ায় 2 জন, টেক্সাসে 1 জন এবং নিউ ইয়র্ক সিটিতে 5 জন সহ বিভিন্ন স্থানে এই প্রাণহানি ঘটে। টেক্সাস থেকে নিউ ইংল্যান্ড পর্যন্ত বিস্তৃত এই আর্কটিক সিজের প্রভাবে প্রায় 18 কোটি মানুষ চরম ঝুঁকির মুখে রয়েছেন। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে 10,000-এরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে এবং ওয়াশিংটন ডিসি সহ প্রায় অর্ধেক অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। ভার্জিনিয়ায় পিচ্ছিল সড়কে 2 শতাধিক গাড়ি দুর্ঘটনা ঘটেছে এবং অনেক এলাকায় স্কুল কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে। উত্তর মেরুর শীতল বাতাস বা পোলার ভর্টেক্সের কারণে দক্ষিণাঞ্চলীয় রাজ্যগুলোতে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 10 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস নিচে নেমে গেছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন এই বিপজ্জনক শৈত্যপ্রবাহ ফেব্রুয়ারির শুরু পর্যন্ত স্থায়ী হতে পারে। জমাট বাঁধা বরফ ও তুষারপাতের কারণে উদ্ধার তৎপরতা এবং জনজীবন স্বাভাবিক করা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই ছিল আজকের বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিনের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।